শীতের বিদায় লগ্নে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় একদিকে শুরু হয়েছে গরমের আমেজ, অন্যদিকে শুরু রোজা। আর এসবের মধ্যে ক্লান্তি আর তৃষ্ণা মেটাতে অনেকেই নিয়ম করে পান করছেন স্যালাইন বা ডাবের পানি। অনেকের ধারণা এতে শরীর সতেজ থাকে, কিন্তু এই অভ্যাস শরীরে ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ, এমন বলছেন খোদ বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডাবের পানি ও স্যালাইন চিকিৎসাজনিত প্রয়োজনে খুবই কার্যকর। তবে অকারণে প্রতিদিন পান করলে শরীরে অতিরিক্ত সোডিয়াম বা পটাশিয়াম জমে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। ওরাল স্যালাইন মূলত ডায়রিয়া, বমি বা অতিরিক্ত পানিশূন্যতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এতে নির্দিষ্ট অনুপাতে সোডিয়াম, গ্লুকোজ, পটাশিয়াম ও সাইট্রেট থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি পানিশূন্যতা দ্রুত কাটাতে সবচেয়ে কার্যকর। তবে সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন অকারণে স্যালাইন পান করেন, তাহলে অতিরিক্ত সোডিয়াম শরীরে জমে উচ্চ রক্তচাপ, ফোলাভাব বা হৃদযন্ত্রের উপর চাপ পড়তে পারে। যাদের কিডনির সমস্যা আছে বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হয়, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। স্যালাইন ওষুধের মতো, প্রয়োজন হলে উপকারী, অযথা নয়। অন্যদিকে ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় হিসেবে জনপ্রিয়। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও প্রাকৃতিক শর্করা থাকে। গরমে ঘাম ঝরার পর বা হালকা পানিশূন্যতায় এটি শরীরকে দ্রুত আর্দ্র করে। গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের পর ডাবের পানি তরল ঘাটতি পূরণে কার্যকর। তবে প্রতিদিন বেশি পরিমাণে গ্রহণ করলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। যাদের কিডনির সমস্যা আছে বা পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখতে হয়, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রেও ডাবের পানির প্রাকৃতিক চিনি হিসাবের মধ্যে রাখা উচিত। সুস্থ মানুষের জন্য দিনে 1 গ্লাস ডাবের পানি সাধারণত নিরাপদ ও উপকারী। তবে স্যালাইন প্রতিদিন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, যদি না চিকিৎসক পরামর্শ দেন বা পানিশূন্যতার লক্ষণ থাকে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।